নিয়ে গেছে মনে হয়। কোন হুজুরের? যারা নিয়ে গেছে তাদের বাদশার কাছে নিয়ে গেছে। জি। ওই বাদশার কাছে দিনটা সহ নিয়ে গেছে না? বাদশাকে বলেন যে হুজুর সে আমার ক্ষতি করে, বলেন এই মেয়েটা আমার ক্ষতি করে। ভিতরে বন্দি করছি, দেখতে পাচ্ছেন? চিকু দিতেছে খাঁচার ভিতরে না? আচ্ছা যাই হোক, ওকে জিজ্ঞেস করেন যে কেন আসছে। কেন আসছে জিজ্ঞেস করতাম? হ্যাঁ, যে তুমি আমার সাথে কেন আসছো, আমি কি তোমার কোনো ক্ষতি করছি? তুমি আমার সাথে কেন আসছো, তোমার ক্ষতি করছি? কিছু বলতেছো না, ঠিক আছে? কাঁদতেছে না? চিৎকার করে কাঁদতেছে। যে হুজুর তোমাকে কিছু করবে না, তুমি হুজুরের সাথে সুন্দর করে আমার উত্তর দাও যে এরপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। আবার জিজ্ঞেস করেন যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি? আমি তোমার কোনো ক্ষতি করছি? কিছু করবে না বা কিছু করবে না, তুমি বলো কিছু কিছু ক্ষতি করছি কিনা? জোরে বলি না আপনি কথা, কি বলে সে? কিছু বলতেছো না, ঠিক আছে? তার সাথে আর কেউ আছে কিনা জিজ্ঞেস করেন। তোমার সাথে কেউ আছে? আছে? না না, নাই। কি বলছে নাই? নাই তো না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওইখানে আমার দুইজন হুজুর আসছে ছুরি নিয়ে। ওই মহিলার কাছে দুইজন হুজুর আসছে ছুরি নিয়ে, হাতের মধ্যে ছুরি, দেখতে পাচ্ছেন? জি, ওই মহিলার কাছে, জিনের কাছে দুইজন হুজুর আসছে হাতের মধ্যে তরবারি, দেখতে পাচ্ছেন? জি জি জি। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুজুর ভালো আছেন আপনারা? কি বলেন? হুজুর আছেন আপনারা? হুজুরদের হাতে দুইটা তরবারি আছে, বড় বড় না? ছুরি নিয়ে তারা রয়েছে। আচ্ছা হুজুর, এই সেলিম ভাইয়ের সাথে আর কি জিন আছে? কি বলে? হ্যাঁ, সেলিম ভাইয়ের সাথে জিন আছে কিনা হুজুর জিজ্ঞেস করেন যে আমার সাথে আর জিন আছে কিনা। আমার সাথে কি জিন আছে? হ্যাঁ, তোরা খারাপ কিছু বলতেছে না তো। দুজন আসছে, তাদের হাতে ছুরি নেই, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে।
জি। আচ্ছা হুজুর, সেলিম ভাইয়ের সাথে তরবারি নিয়ে যে দুইজন আসতেন আপনারা চলে যান, চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আচ্ছা হুজুর, সেলিম ভাইয়ের সাথে এই দিনটা ছাড়া আর আছে কিনা? হুজুর আমার সাথে দিনটা ছাড়া আছে। আমি বললে শুনবে, কি বলে হুজুররা? আছে কয়জন? কয়জন আছে বলে হুজুররা? কিছুই করতেছে না তো। সবাইকে ধরে নিয়ে আসেন হুজুররা, আপনার যারা আছে প্রত্যেকে ধরে নিয়ে আসেন। একটা খাতা নিয়ে চলে গেছে। খাতাটা নিয়ে চলে গেছে? জি। আর আনছে? না না, এখন কি দেখতেছেন? এখন কিছু নেই। হুজুররা এখন আমার শরীরের উপর ওজন হয়ে গেছে। হুজুররা খাতা নিয়ে চলে গেছে? চলে গেছে। বিসমিল্লাহির রহমানির নিয়ে আসছি, দেখতেছেন? কোথায় আছে খাতাটা? কোথায় আছে এখন? এখন কোথায় মানে হুজুরের ওস্তাদের কাছে মানে নিয়ে গেছে মনে হয়। কোন হুজুরের? যারা নিয়ে গেছে তাদের বাদশার কাছে নিয়ে গেছে? জি। ওই বাদশার কাছে দিনটা সহ নিয়ে গেছে না? হুম। বাদশাকে বলেন যে হুজুর সে আমার ক্ষতি করে, বলেন এই মেয়েটা আমার ক্ষতি করে। বাদশা কি বলে? আর করবে না। বাদশা বলছে আর করবে না? না। ওই বাদশা কোন জায়গায় আছে এখন জিজ্ঞেস করেন তো। আপনার কোন জায়গায় আছেন? টাঙ্গাইল। টাঙ্গাইল? জি। আচ্ছা হুজুর, তাহলে এদেরকে জিনের বাদশাকে হুজুর আপনারা ইয়ে করেন, এই জিনটা মহিলাটাকে বন্দি করে রাখেন। হুজুর এখন এই দিনটারে বন্দি করে রাখেন। একটা বোতলে ঢুকে মাটির নিচে দাফন করে রাখেন। হ্যাঁ। বন্দি করেছে? আর আসবে না। আর আসবে না বলছে? জি। যদি আসে? ঠিক আছে। আসবে না? জি না। ঠিক আছে, আমার হুজুরদেরকে সেলিম ভাইয়ের বাড়িতে পাঠান, আর আপনার ওই ওকে ধরে রাখেন। ও যাতে আর না আসে, আসলে কিন্তু আমি মেরে ফেলবো, তো তখন আপনার কোনো ধরনের জবাব দিতে থাকবে না। ঠিক আছে হুজুর? বাদশা কি বলে? ঠিক আছে? ঠিক আছে, আমার হুজুরদেরকে পাঠান, আমি যাদেরকে ডাক দিয়েছি তাদেরকে সেলিম ভাইয়ের বাড়িতে পাঠান। আসছে আপনার বাড়িতে? হ্যাঁ পাঠাইতেছি। পাঠাইতেছি। আচ্ছা পাঠান, 10 জন পাঠান, 10 জন। সেলিমের বাড়িতে 10 জন পাঠান, আমার 10 জন লাগবে। আসছে 10 জন? দাঁড়াইছে। 10 জন আসছে আপনার সামনে? আমার দরজার বগুলো দাঁড়াইছে। আচ্ছা আপনারা চেয়ারে বসেন, যারা আসছেন আপনারা চেয়ারে বসেন। যারা আসছেন তারা চেয়ারে বসে। চেয়ারে বসছে? 3 জন বসছে আসলে দাঁড়াই দিচ্ছে। আচ্ছা আর 3 জন তারা বাকিরা চলে যান। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সেলিম ভাইয়ের সাথে আর আছে কিনা? আমার সাথে আছে। না আর আছে। আর নাই? ইয়া করেন, একটু কুমিল্লা জেলা আসেন। জি। হুজুরদেরকে বলেন যে আমি বললে শুনবে, আপনি চুপ করে থাকেন। হুজুর আপনারা কুমিল্লা জেলা আসেন, কুমিল্লায় আসছে? কুমিল্লা আসছে কিনা হুজুররা জিজ্ঞেস করেন। হুজুর কুমিল্লা আসছেন? হ্যাঁ হ্যাঁ। কোতোয়ালি থানায় যান। ঠিক আছে? কোতোয়ালি থানায় গেছে? চলেছে না। আমি চিটাচ্ছ না। আর মেয়ে আপনার যেটা বলতেছি সেটা হুজুরদেরকে বলতেছি কোতোয়ালি থানায় আসার জন্য। আপনি চোখ তাকিয়ে থাকেন, এটা আমার কাজ। হুজুর কোতোয়ালি থানায় আসেন। আসতে কি বলে? আপনি কি কথা বোঝেন না? হুজুররা কি কোতোয়ালি থানায় আসতে জিজ্ঞেস করেন। হুজুর আপনি কি কোতোয়ালি থানায় আসছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আপনি চুপ করে শুনে থাকবেন। কিছু বোঝেন না, আপনি শুদ্ধ কথা বোঝেন না, অশুদ্ধ কথা বুঝছেন। হুজুর, গ্রামের নাম হচ্ছে কমলপুর, আপনি শুনে থাকেন। গ্রামের নাম হচ্ছে কমলপুর, কমলপুর, কমলপুর যান। কমলপুর যান হুজুর। ওকে। আপনার কানের সাথে ফোন ধরে রাখতে বলেন, আপনাকে শিখে দেয় কি এখান থেকে? কি? আপনার কানের সাথে ফোন ধরে রাখতে বলেন, আপনাকে যে একজন শিখিয়ে দেওয়া লাগে। হ্যাঁ কইয়া জানা আছে। আশেপাশে কি কথা বলবেন না। কমলপুর আসছে হুজুররা। হ্যাঁ গেছে। হুজুর, রোগীর নাম হচ্ছে মনির, পিতার নাম হচ্ছে আসাদ মিয়া, মায়ের নাম হচ্ছে হাজেরা। কি সমস্যা হুজুর? জি। এমনি হুজুর, আমি হুজুরদেরকে জিজ্ঞেস করছি, হুজুরা কি বলে? আপনি শুধু হুজুরদের দিকে তাকায় থাকেন, হুজুরা কি বলে শোনেন। হুজুর, রোগীর নাম হচ্ছে মনির, পিতার নাম আসাদ মিয়া, মায়ের নাম হাজেরা। রোগীর কি সমস্যা? কি বলে হুজুররা? যেটা কইতেছে যে ওরা আলগা সমস্যা। ধরে নিয়ে আসেন, কয়জন আছে? ধরে নিয়ে আসেন কয়জন আছে। ধরে নিয়ে আসছে? হ্যাঁ কয়জন? তিনজন। এদেরকে বন্দি করে রাখেন। বোতলে ঢুকিয়ে মাটির নিচে স্থাপন করে রাখেন। দেখছে? হ্যাঁ আর আছে কি নাম মনিরের সাথে? হ্যাঁ আর নাই। আচ্ছা, এরপরে আপনারা ইয়াতে আসেন। জেলার নাম হচ্ছে ফরিদপুর যান, ফরিদপুর। গেছে? হ্যাঁ থানার নাম হচ্ছে চর ভ্রমণ। হ্যাঁ গেছে? গ্রামের নাম হচ্ছে খালপার, ভাঙ্গি। গেছে? গেছে কিনা হুজুররা? রোগী বর্তমানে বাহারাইনে থাকে। রোগীর নাম হচ্ছে মাসুদ, বাবার নাম হচ্ছে আদিল উদ্দিন, মায়ের নাম হচ্ছে জেলেখা। কি সমস্যা রোগীর? তাবিজ করছে। তাবিজ করছে? ঠিক আছে। কয়টা তাবিজ? চার খাওয়াই বলছে। খাওয়াইছে? জিন আছে, কুফুরি জিন আছে সাথে? হ্যাঁ তাবিজ চালান দিচ্ছে পুকুরে দিয়ে। তাবিজ চালান দিছে না? জি। সেগুলো তাবিজ গুলো নিয়ে আসেন, সব নিয়ে আসছে? নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ এগুলো জ্বালিয়ে দেন। বলছে। হ্যাঁ, পুড়িয়ে দেন। পুড়ে দিতে? জি জি। এবার আপনারা ইয়াতে আসেন, যে নরসিংদী জেলাতে যান, নরসিংদী। গেছে? যাচ্ছে। রায়পুরা থানা। যাচ্ছে।
হ্যাঁ, মানে ছাত্র চলে গেছে, মানে মহিলা বুঝতে পারে নাই মিশে আছে। এখন মিশে গেছে। আমার আমার জাস্ট প্রশ্ন, আচ্ছা আপনি অন্য কথা বলেন কেন? আচ্ছা এই মহিলারা যারা থাপ্পড় দিচ্ছে, যে যিনারা ক্ষতি করছে, যিনাদেরকে ধরে নিয়ে আসেন। আনছে? কয়জন আনছে? 7 জন। দেখেন তাদের 7 জনের সামনে 7 জন হুজুর ছুরি নিয়ে দাঁড়া রয়েছে, দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। পায়ে ধরে লাভ নাই, সবাই জবাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সবাই মাথা পড়ে গেছে বডি থেকে। হুজুর আপনার দাফন করে ফেলেন। দাফন করছে? দাফন করছে কিনা? একদম দাফন আগে চলে দিয়ে দিচ্ছে। আচ্ছা, রোগীর বডিতে ক্ষতিগুলো যেগুলো বের করে ফেলেন, রোগীর বডির ভিতর থেকে ক্ষতি বের করেন। বের করতেছে? আর আছে কোনো সমস্যা? আচ্ছা এটা দেখবো আপনারটা, আপনার ওয়াইফেরটা দেখবো আমি, আপনাকে সুযোগ দিব আমি, আমার কাজটা শেষ হোক। আচ্ছা হুজুর, এই রোগীটাকে ডাক্তার দেখালে ভালো হবে এখন যে যার কাজ করছেন? কি বলেন? না, আমরা দেখতেছি। দেখতেছে? ডাক্তার দেখালে ভালো হবে? হ্যাঁ, আমরা দেখি তো, তারপরটা ডাক্তার দেখালে ভালো হবে। এই কথা বলছে? আপনি জোরে কথা বলবেন। এবার আপনারা ইয়াতে যান, আপনারা যাবেন, জেলার নাম হচ্ছে কুমিল্লা, সদর দক্ষিণ থানায় যান, কুমিল্লা সদর দক্ষিণ। আসছে? এবার যাবেন জিন দিয়ে কুমিল্লা জেলা আসেন। কুমিল্লা গ্রামের নাম হচ্ছে শাহাপুর একফাড়া। আসছে? থানা হচ্ছে তিতাস। আসছে?
রোগী হচ্ছে সেলিম, ওটা তো আপনারই, সরি এটা তো দেখে ফেলছি, আপনার তো আর সমস্যা নাই। এবার আকলিমা আক্তার, হ্যাঁ এতে এবার এবার যান আপনারা। জেলার নাম হচ্ছে চট্টগ্রাম, থানা হচ্ছে মিরসরাই, মিরসরাই যান। গেছে? হ্যাঁ গেছে। মর্জিনা আক্তার, পিতা হচ্ছে আবুল বাসার, মা হচ্ছে আসমা বেগম। গ্রামের নাম হচ্ছে মিঠানালা, 10 নং মিঠানালা, মিঠানালা যান। গেছে? হ্যাঁ, মিঠানালা রোগীর নাম হচ্ছে মর্জিনা আক্তার, তারা বর্তমানে ঢাকা আশুলিয়া থাকে। তারা বর্তমানে ঢাকা আশুলিয়া থাকে। আপনারা প্রয়োজন ওইখানে যেতে পারেন, ঢাকা যেতে পারেন, একটু ঢাকায় যান। গেছে? আশুলিয়া। রোগীর নাম হচ্ছে মর্জিনা আক্তার, পিতার নাম হচ্ছে আবুল বাসার, মা হচ্ছে আসমা বেগম। মর্জিনার কি সমস্যা? ডাক্তারের সমস্যা। হ্যাঁ ডাক্তারের সমস্যা। বলছি এমনি ডাক্তার দেখাতে হবে না? দিনে দিন বা কোনো ধরনের তাবিজ সমস্যা আছে? কি বলে? আচ্ছা, এরপরে আবার মিরসরাই যান। মিরসরাই যান। মিরসরাই গেছে? হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে জমাদার গ্রাম। আসছে? রোগীর নাম হচ্ছে আকলিমা আক্তার, পিতা হচ্ছে মাওলানা রফিকুজ্জামান। রোগীর নাম হচ্ছে আকলিমা আক্তার, আপনাকে বলতেছি না, আপনি জি বলবেন না, হুজুররা শুনতেছে। রোগীর নাম হচ্ছে আকলিমা আক্তার, পিতার নাম হচ্ছে মাওলানা রফিকুজ্জামান, মার নাম হচ্ছে মৃত দেলাওয়ারা বেগম। এখন আকলিমার কোনো সমস্যা আছে কিনা দেখেন। কি বলে? তাবিজ করছে। তাবিজ করছে কে? তার সৎমা? মহিলা সৎমা। কেন করছে? সৎমার জন্য পাগল করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কুফরি জিন আছে সাথে? সাথে কি কুফরি জিন আছে কিনা? হ্যাঁ আছে কিছু, মানে চালান দিচ্ছে। জিন কতজন? জিন দিয়ে চালান আসছে। আচ্ছা, জিন কুফরি জিনগুলোকে ধরে নিয়ে আসেন। কতজন আছে সবাইকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ কতজন আনছে? একজন। আর আছে কিনা? আরেকটা পুরুষ আছে। মহিলা তাহলে পুরুষ একজন, মহিলা একজন, দিন 2 জন। দিন 2 জন। আর আছে? দুইটা দিয়ে চালান মারছে। আচ্ছা, এই দুইটাকে বন্দি করে রাখেন বোতলে। বন্দি করছে? হ্যাঁ বন্দি করছে। না, বোতলে বন্দি করেন। দাফন করে রাখেন। দাফন করছে? আর তাবিজ যেগুলো এগুলো বের করেন, তাকে যেগুলো খাওয়াইছে এখন যেখানে যেখানে আছে সবগুলো বের করেন। আনছে সব তাবিজ? হ্যাঁ নিয়ে আসছে। বেশি না কম? 4টা তাবিজ যেগুলো জ্বালাই দেন, ব্রাস্ট করে দেন। দিছে? আর আছে কি কোনো কিছু পেটে, মাথায়?
জি না। আচ্ছা, এরপরে শেষ এটা দেখেন যে দেবিদ্বার থানা, কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় আছেন। থানার নাম দেবিদ্বার, গ্রামের নাম লক্ষ্মীপুর। আসছে? কতজন আছে জিন? একজন। আচ্ছা, তাকে তাকে কি জবাই করে দিবেন নাকি বোতলে ইয়ে করে রাখবেন? ওরে বোতলে রাখবো। আচ্ছা, বোতলে বন্দি করে রাখেন। বোতলে রাখে একদম দাফন করে রাখেন। দাফন করছে? জি। হ্যাঁ, এখন আপনার স্ত্রীর কি সমস্যা বলেন? আমাদের স্ত্রীর সমস্যা মানে আচ্ছা, নাম বলেন না। সমস্যা করে তাদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ। কয়জন? 3 জন। এদেরকে শাস্তি দেন, ঝাড়ু দিয়ে ফিটান। ফিটাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর সমস্যা করবে জিজ্ঞেস করেন এদেরকে। আর সমস্যা করবে? সাহেব
না না আর করবে না বলতেছে। মাপ চাইতে বলেন, আপনার স্ত্রীর পা ধরে মাপ চাইতে বলেন। আপনি দেখবেন আপনার স্ত্রীর কাছে এসে পা ধরে মাপ চাইবে। আসছে আমার স্ত্রীর পাওয়া ধরে মাপ চাইতেছে? হ্যাঁ করে নিচ্ছে। হ্যাঁ, ওনাকে আপনার স্ত্রীকে বলেন মাফ করে দিতে। মাফ করে দেওয়া করে। আচ্ছা যাও, তোমরা যাও, হুজুরদেরকে বিদায় করে দেন, থাক ছাড়ি দেন। ছেড়ে দিছে? হ্যাঁ হুজুর, আরেকটা কাজ মনে হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা যান, কাশিমপুর যান, জেলা গাজীপুর, থানা হচ্ছে কাশিমপুর। ঠিক আছে? হ্যাঁ চলে গেছে। কাশিমপুর গ্রামের নামও কাশিমপুর। গেছে? রোগীর নাম হচ্ছে বিলকিস আক্তার, পিতার নাম হচ্ছে শরীফ হোসেন, মাতা হচ্ছে সমীরুন নেসা। কাশিমপুর গ্রাম, রোগীর নাম বিলকিস আক্তার, পিতার নাম শরীফ হোসেন, মাতার নাম সমীরুন নেসা। কি সমস্যা বিলকিসের বর্তমানে? ওই রাস্তায় 3 রাস্তার মোড়ে ইয়া দিছিল, না ভোগ দিছিল। জোরে বলেন, কি হয়েছে আপনার? এত কথা বলেন কেন? 3 রাস্তার মোড়ে দিয়া ভোগ দিছিল, এই ভোগের উপরটা চলে গেছে। এরপর থেকে তার এই সমস্যা হচ্ছে না? আমরা ওই দিন না মারলাম কিছুদিনকে, ওই দিন তো আমরা কিছুদিনকে মারছি, এখন কারা আক্রমণ করতেছে বর্তমানে? জাহাঙ্গীরা হয়ে গেছে। হ্যাঁ, ওর ইয়ারা হয়ে গেছে, দিন মেরে গেছেন, ওর ভিতরে ইয়ার হয়ে গেছে। এগুলো বের করে ফেলেন, ভিতর থেকে এগুলো বের করেন, ভালোভাবে বের করেন। বের করছে? হ্যাঁ হ্যাঁ বের করছে। এগুলো জ্বলে বর্ষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জ্বলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। জ্বলে যাচ্ছে কিনা? জ্বলে জ্বালাই দিচ্ছে এখন কি? হ্যাঁ আমি জানাইছি। আর এর আত্মীয় স্বজন কেউ ডিস্টার্ব করে যাদেরকে মারছি? হ্যাঁ ডিস্টার্ব একজন আসছিল, আত্মীয় স্বজন ডিস্টার্ব করছে, ওর ইয়ারা হয়ে গেছে। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ধরে নিয়ে আসেন। আনছে? হ্যাঁ হ্যাঁ কতজন আনছে? 2 জন। দুইজন কি পুরুষ নাকি একজন পুরুষ একজন মহিলা? একজন পুরুষ একজন মহিলা। যাদেরকে মারছি ওরা তাদের কি হয়? হ্যাঁ খালাম, ও যাদেরকে মারছি তাদের কি হয়? তারা যারা আসছে এখন? ও তাদের বাইকনিয়াকে মারছি না? আচ্ছা তাদের দুইটাকে শাস্তি দেন হুজুর, ঝাড়ু দিয়ে পিটান, কান্নাকাটি করতেছে। এদেরকে বন্দি করে রাখেন, বোতলে বন্দি করে রাখেন, যাতে আর বেরোতে না পারে, একদম পানির লেয়ার পর্যন্ত গিয়ে যাতে লাগে। বন্দি করছে? জি জি বন্দি করছে। দাফন করে রাখেন। দাফন করছে? বোতলের ভিতরে রাখছে। দাফন করে রাখেন, দাফন করেন একদম মাটির নিচে, পানির লেয়ার যেখানে এখানে। করছে? জি। বিলকিসের ভাষার মধ্যে কোনো কুফরি আছে কিনা হুজুর? ভাষার মধ্যে কোনো সমস্যা না, জিজ্ঞেস করতেছি, আপনাদের বিষয়ে জিজ্ঞেস করতেছি।
করতেছি, আপনাদের একজন রোগীর কথা বলছে আমাকে। এখন আপনার বিষয়টা জিজ্ঞেস করতেছি, আরো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করেন, সমস্যা নাই, আমি দেখবো। আর ওদের আত্মীয় স্বজন, বিলকিসের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কোনো ক্ষতি করছে তাদের? হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজনের আমাকে ক্ষতি করছে। কি ক্ষতি করছে? হ্যাঁ, মানে কিছু ক্ষতি আছে, একটা তাবিজ আছে। নিয়ে আসেন। জানাবেন করছে, জানা দিচ্ছে। জি জি। আর কোনো ক্ষতি আছে আত্মীয় স্বজনদের মধ্যে? না। আচ্ছা ঠিক আছে, করতেছে সে বাচ্চার আত্মীয় হয়, বুঝছেন নে? একটু আগে আমার হুজুরদেরকে ডাক দিয়েছে, তারা আবার তাকে খাতা সহকারে বাদশার কাছে নিয়ে গেছে, মানে এদের বাদশার আত্মীয় হয়। বাদশা ওই সময় বলছে যে আর ক্ষতি করবে না। বাদশাকে তো আপনি দেখছেন, দিনের বাদশাকে অনেক অনেক বড় সিংহাসনে বসেছিল না? উনি হচ্ছে বাদশা। উনি দেখতে কেমন? একদম মানে বড় আসনে বসে রয়েছে। বড় হুজুর না? যাই হোক, ওনার মনে হয় কি ওনার দরবারের মনে হয় কিছু হয়, এই জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। এখন হুজুর তো বলছে আর আসবে না, তো আপনারা এটার উপরে ধৈর্য ধারণ করেন, ঠিক আছে? হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুর আপনার চলে যান। চলে গেছে? আমাদের দায়রা দিয়ে দেন। হুজুর একটু দাঁড়া দিয়ে যান, এদেরকে দাঁড়া দিয়ে যায়। দাঁড়া দিচ্ছে? আপনি ওর স্ত্রীকে দাঁড়া দেন। দিচ্ছে?